মাঝে মাঝে খুব বিরক্তি লাগে। স্ক্রিপ্ট লিখতে লিখতে মাথা যেন আর চলে না। লেখা, তারপর কারেকশন, তারপর আবার কারেকশন, সব চলছেই। ঠিক এরকম সময় আমি যেটা করি সেটা হচ্ছে একটু নিজের হাতে একটু রেড ওয়াইন যদি বানিয়ে নেওয়া যায়। সবসময় আর পাই কই, ইচ্ছে করে সবসময়, কিন্তু পাওয়া তো যায় না। এসব ক্ষেত্রে যেটা আমি করে থাকি সেটা হলো যে আমি কিছু আঙুর একটু ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে সেটাকে একটুখানি বাসি করে নেওয়া, যাকে বলে বাসি করে নেওয়া। এবারে প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে যে কনসেন্ট্রেটেড অ্যালকোহল, এই অ্যালকোহলটা আমি একটু এই হাফ পেগের মতন আমি একটু মিশিয়ে নিই। তারপরে ওটার মধ্যে একটু সামান্য একটু জল, মানে যেটা পানীয় জল, পরিশ্রুত জল, সেটা মিশিয়ে নেওয়ার পর যেটা করার দরকার সেটা হচ্ছে আলুগুলোকে, যেগুলো আমি একটু বাসি করে নিয়েছি, নরম হয়ে গেছে, প্রেস করে নিয়েছি। আমি গ্রাইন্ডারে কোনো কিছু করি না, আপনারা করি সেটা হ্যান্ড গ্রাইন্ডার মানে হচ্ছে এইটা ব্যবহার করতে পারেন বন্ধুরা। এই হ্যান্ড গ্রাইন্ডারটা কিন্তু অনেক বেটার। এই হ্যান্ড গ্রাইন্ডারে আমি ওটা ছেঁচে রেখে দিই, যাতে করে আমার পরে ওটাতে প্রেস করতে সুবিধে হয়। এবারে আমি হ্যান্ড গ্রাইন্ডারে মিশিয়ে নেওয়া আঙুলগুলোকে একটু প্রেস করে নিচ্ছি। প্রেস করে নিয়ে তারপরে একদম পাতি হাত লাগাতে হবে। দেখছেন লালচে আভা বেরোচ্ছে। পাতি হাত লাগাতে হবে, সুতরাং হাতটাকে একটু স্যানিটাইজার করে নেওয়া। হাতটাকে একটু পরিষ্কার করে নেওয়া। এটা করোনার জন্য না, সবসময়ের জন্যই এটা করা দরকার। এইবারে যেটুকু বাকি ছিল, যেটা চামচ দিয়ে হলো না, সেটাকে হাতে করে দিলাম। বন্ধুরা বলতে পারেন যে এগুলো সব কি, এত কিছু বলছি। এবারে রবীন্দ্রনাথ বলেছিল না, নিচুর নিয়ারি বক্ষ তোমার দলিত দ্রাক্ষাস।
5% অ্যালকোহল হাফ পেগ নিয়ে তার সঙ্গে পরিশ্রুত জল মিশিয়ে নেওয়া হলো। এরপরে এটাতে জাস্ট সুগার একটু মিশিয়ে নিতে হবে। একটু জাস্ট সুগার মিশিয়ে নিতে হবে, খুব সামান্য। যেহেতু এই ধরনের মিষ্টিগুলো একটু মিষ্টি বন্ধুরা জানেন যে এটা ভালো। সবচেয়ে ভালো হচ্ছে গুড়, একটু পুরনো গুড় যদি মিশিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আমি সেটাও মেশাবো, সেটাও মেশানো হবে। লাল গুড় ছোলা, এটাও মিশিয়ে নেওয়া হবে। সবকিছু পরিমাণ মতো নিতে হবে, বেশি নিলে কিন্তু কিছু হবে না। গুড় হচ্ছে তৈরি করে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি একটু যেটা নেব সেটা হচ্ছে বিটনুন। রাইট, বিটনুনটা নিতে হবে। এটা একটু বিশেষ ধরনের নুন, এটাতে একটু টেস্ট হয়। যদি অরিজিনাল ড্রিঙ্কস হয় তবে নুন কিন্তু একটা সাংঘাতিক উপকারী। আপনারা দেখেছেন যদি সবার গিয়ে থাকে সেখানে ড্রিঙ্কসের সঙ্গে কিন্তু আদা কুচি, নুন এবং লঙ্কা দেবে। এখানে লঙ্কাটা দেবো না। লঙ্কা যদি আমরা প্রিপারেশন করতাম কী বলে ভডকা, সেখানে অবশ্যই কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া হতো, কিন্তু এখানে সেটা নয়। এখানে একদম সবার স্টাইল হলো। এবারে যেটা করা সেটা হচ্ছে আমি খুব সামান্য যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটু যারা বন্ধুরা তারা অবশ্য একটু বেশি পরিমাণে নেয়, আমি অবশ্য শুধু একটু অল্প একটু নিলাম, যেটা আইস ওয়াটারটা নিয়ে আরেকবার এটাকে স্পুনিং করে নেওয়া। এরপরে এটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা ছোট বাটি লাগবে। সেই বাটিটার মধ্যে কাজু থাকবে, কাজু, খেজুর, আমার ফুরিয়ে এসছে। এটা আমার লাস্ট প্যাকেজটা ছিল। এইবার এটা খাওয়ার একটা ব্যাপার আছে। এই তৈরি হয়ে গেল আমার হ্যান্ডমেড রেড ওয়াইন উইথ অ্যালকোহল। দিস ওয়ান handmade red wine. Now you can sip